নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি সুদীপা ঠিকাদার বলছি। সুদীপা ঠিকাদার কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে দেশি ট্যাংরা, ধুন্দুল ও আলু দিয়ে হালকা পাতলা মশলা দিয়ে ঝোল। তো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি বানানো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, এবার নাড়িয়ে দিচ্ছি। Hey there. Subscribe to my channel and also press this bell icon. ট্যাংরা মাছগুলো তেলে দিয়ে ভেজে নেব, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার উল্টে দেবো মাছগুলো, ট্যাংরা মাছগুলো। তোমরা এরকম উল্টে পাল্টে ভেজে নেবে, এরকম লাল করে করে মাছগুলো সব ভেজে নেবে। দেশি ট্যাংরা খুব স্বাদ হয়, এইভাবে হালকা পাতলা মশলা দিয়ে খেতে খুব ভালো টেস্ট হয়। তো বন্ধুরা দেখো, দেশি ট্যাংরাগুলো লাল লাল করে ভেজে নিয়েছে, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে মাছগুলো। তোমরা এরকম লাল লাল করে ট্যাংরা মাছগুলো ভেজে নেবে। তো বন্ধুরা, দেশি ট্যাংরার ঝোল করার জন্য আমি এখানে 4টে ধুন্দুল কেটে নিয়েছি, ঠিক এই সাইজের। আর আলু 2টো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তোমরা সামান কাটো। এবারে ধুন্দুলগুলো তেলে ভেজে নেব। তো বন্ধুরা, এই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে ধুন্দুলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। আজকে দেশি ট্যাংরা দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে ঝোল হবে, হালকা পাতলা মশলা দিয়ে। বাবা বাজার থেকে নিয়ে এসেছে ট্যাংরা মাছ। দেশি ট্যাংরাটা এখন পাওয়াই যায় না, এখন তো বেশিরভাগ চাষেরটাই পাওয়া যায়। তো পেয়েছে আজকে বাবা, তাই ধুন্দুল দিয়ে হালকা পাতলা মশলা দিয়ে ঝোল হবে। বেশি ভাজবো না, হালকা ভাজবো ধুন্দুলগুলো। তোমরা এরকম হালকা পাতলা মশলা দিয়ে খেয়ে দেখবে, ট্যাংরা মাছের ঝোল দেখবে খুব ভালো লাগবে খেতে, খুব সুস্বাদু হবে। 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝোল করবো সেই সময় দেবো বেশি করে। লবণটা একজনে দিয়ে দিচ্ছি, ধুন্দুলটা ভালো গলে যাবে। নাড়াই চাড়াইতে ভালো করে ভেজে নেব। তা বন্ধুরা, যা গরম পড়েছে, এত গরমে তেল মশলা খাওয়ার থেকে এরকম সবজিতে হালকা পাতলা মশলা দিয়ে তরকারি রান্না করে তোমরা খেয়ে দেখবে, খুব ভালোও লাগে আর শরীরের পক্ষেও খুব ভালো। এই রেসিপিটা আমার ঠাম্মার হচ্ছে না, রেসিপিটা ছোটোবেলায় ঠাম্মা বানিয়ে দিত এরকমভাবে রান্না করে, খুব ভালো লাগবে, খুব সুস্বাদুও লাগবে খেতে, খুব টেস্টি লাগে খেতে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। ধুন্দুলগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। এটা তুলে নেবো ধুন্দুলগুলো। তো বন্ধুরা, ধুন্দুল ভাজার সময় কিন্তু ধুন্দুল থেকে তো জল বেরোয়, এই জলটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। যে জলটা বেরিয়েছে ধুন্দুল থেকে, এবার অল্প করে তেল দিচ্ছি। আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। লাল লাল করে ভেজে নেবো আলুগুলো উল্টে পাল্টে।
তো বন্ধুরা আজকে কিন্তু আমি হালকা পাতলা মশলা দিয়ে আমি দেশি ট্যাংরা দিয়ে আর ধুন্দুল আলু দিয়ে ঝোল করবো। কিন্তু এর মধ্যে আমি বাটা লঙ্কা দেবো আর ভাজা জিরে দিয়ে আজকে বানাবো ধুন্দুলের ঝোল। হাফ চামচ লবণ দিলাম ভাজার সময়, অল্প করে লবণ দিয়েছিলাম ধুন্দুল ভাজার সময়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে নেব। বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে ভালো করে বেটে রাখা কাঁচা লঙ্কাটা মিশিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, এক বাটি জল দিয়ে দেবো। যে ঝোলের থেকে জাল যে উঠে যাবে তখন মাছগুলো, ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা ঝোল ফুটে গেছে, এবার ভাজা ট্যাংরাগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। একটা একটা করে দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো। এটা নাড়িয়ে নিচ্ছি। এটা এখন 5 মিনিটের জন্য ঢাকাতে রাখবো। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, বা ঢাকনাটা তুলে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ভালো করে ফুটে গেছে। আবার ভেজে রাখা ধুন্দুলগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। ভেজে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার নাড়িয়ে নেব। তো বন্ধুরা এইটাও আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে এতে সম্বরে দেবো। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এতে তেল দেবো। তেল দিয়ে সম্বরা দেবো, ধুন্দুল দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধুমো ছাড়ছে। এবারে আমি সম্বরা দেওয়ার জন্য আমি এখানে দিচ্ছি গোটা জিরে আর 3টি মিডিয়াম সাইজের তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার সম্বরা দিয়ে দেবো। এবার নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, এত টেস্টি লাগে না, অসাধারণ লাগে খেতে। তোমরা বানিয়ে একবার জরুর খেয়ে দেখবে। তো বন্ধুরা আগের থেকে আমি জিরে ভেজে রেখে দিয়েছিলাম, জিরেটা বেটে আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার মিশিয়ে দেবো।
আমার দেশি ট্যাংরা দিয়ে ধুন্দুল আলু দিয়ে ঝোল হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আর একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেল সাবস্ক্রাইবের পাশে একটা ঘন্টি আছে, ওইটা বাজিয়ে দেবে, তাহলে আমাদের নতুন নতুন এরকম রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। Hey there. Subscribe তো to এবার my নামিয়ে নেবো, হয়ে গেছে। and also press this bell icon. তো বন্ধুরা এবার নামিয়ে নেবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। এরকম হালকা পাতলা সবজিতে তোমরা যে কোনো সবজিতেই খেতে পারো, ট্যাংরা মাদেশি ট্যাংরার ঝোল খেতেও দারুণ লাগে খেতে।